হ্যালো, হ্যালো। সালামালাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো কি? জি আপা, ঠিক আছে, আমি দেখি কায়সারের সাথে আমি কথা বলবো। হ্যাঁ, টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঐক্য হয়ে যাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। কি শুনতে অবাক লাগছে? না, সম্পূর্ণ ভিডিও দেখলে আশ্চর্য হবেন, অবাক হবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেখা যাচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি ঐক্য হয়ে যাচ্ছে এবং কেউ কেউ এ কথাও বলছে তারেক রহমান শেখ হাসিনার সাথে ফোনে কথাও বলছে, কথা বলে তাকে সান্ত্বনা দিয়েছে। আচ্ছা, আওয়ামী লীগ আর বিএনপি ঐক্য হওয়ার কারণ কি? কারণ হলো, আপনারা জানেন যে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগই অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সারা বাংলাদেশে 25 থেকে 30% ভোট আওয়ামী লীগের আছে, কর্মীরা আছে এবং সমর্থন আছে। এই ভোটগুলো টানার জন্য ইতিমধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা সমঝোতা করতেছে এবং আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে নেওয়ার জন্য তারা একত্রিত হয়ে যাচ্ছে এবং বিএনপি এটাও জানে যে এই দেশে যদি একবার ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে মানে বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। কারণ ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, মানে এই দেশ 5 বছরে সোনার টুকরে পরিণত হয়ে যাবে। সে কারণে বিএনপি চাচ্ছে এবং বিএনপি এটাও মাথায় রেখেছে এইবার যদি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তাহলে অদূর ভবিষ্যতে মানে বাংলাদেশের ইতিহাসে কিয়ামতের আগ পর্যন্ত এই বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। যে কারণে আওয়ামী লীগের ভোটগুলো টানার জন্য তারা মানে বিভিন্ন জায়গায় তাদেরকে শেল্টার দিচ্ছে এবং তাদের সাথে একাত্মতা পোষণ করছে, মানে অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে যাচ্ছে।